চেয়েছিলাম নতুন সূর্যোদয় দিয়ে নতুন পথের গল্প শুরু করব, কিন্তু হলো কোথায়? সারা বছর ব্যস্ততার অজুহাত দেখানো আমার পরিকল্পনা দেখে উনি হয়তো মেঘের কোলে লুকিয়ে রয়েছেন। কথা ছিল যেখানেই ব্যস্ত থাকি না কেন সেদিন রাতে মিলিত হব হাওড়াতে। কাদের কথা বলছি? জীবনের কঠিন অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যায় যাদের উপস্থিতিতে, আমি তাদের কথা বলছি। যাই হোক, রঞ্জিতের সাথে শিয়ালদাতে মিট করে সেখান থেকে বাসে চেপে চললাম হাওড়াতে একটু ঘোরাঘুরি করে হালকা টিফিন ছেড়ে তারপরে মিলিত হলাম চারে। লাস্ট ঠিক কবে ঘুরেছি না বলতে পারে বন্ধুগুলো একসাথে হয়েছি, তাই আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল জানো। যাই হোক, আমরা চারজনই ছিলাম। রাতে হাওড়া থেকে বাস ধরে সোজা চললাম ছুটি কাটাতে দীঘায়। হোটেলের রুমে বেশি সময় নষ্ট না করে চারজন মিলেই সাগরের সেই গর্জন শুনতে বেরিয়ে পড়লাম। সমুদ্র মানেই যেন নানা রকম মাছের সমাহার, যেগুলো তোমার আমার পাড়ায় পাড়ায় পাওয়া যায় না। সেদিনের সমুদ্র আমাদের পেয়ে যেন আরও উথাল পাথাল করছিল। সারা জীবন মনে থাকবে সেই আনন্দময় দিনের কথা। আমি তোমাদের একটা কথা সাজেস্ট করবো, ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসো, দুচোখ ভরে এই বিশ্বকে দেখো, জানো, এক কথায় জীবনটাকে